করেছেন এবং তিনি সবাই কিন্তু তারা দেশের জন্য কাজ করেন এবং নিজেদের জীবনের ঝুঁকি রেখে কিন্তু সবাই বর্ডারে থাকেন এবং যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা কিন্তু আসলেই খুবই দুঃখজনক। কারণ এরকম উস্কানি ছাড়া কোনো রকম উস্কানি ছাড়া একটি সীমান্তরক্ষী বাহিনীর উপর গুলিবর্ষণ, সেটা কিন্তু অনেক আগে থেকে প্রতিবাদ করা হচ্ছিল বাংলাদেশের পক্ষ থেকে, কিন্তু এখনো প্রতিবাদ জানানো হচ্ছে। এবং এখানে যারা আছেন তারা কিছুক্ষণ আগেই সেই জায়গা থেকে এসেছেন এবং সবাই এখন ক্লান্ত হয়ে পড়েছেন। এখন তারা বিশ্রাম নিচ্ছেন, কারণ এখানকার যিনি সিও আছেন লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমান, তিনি যাওয়ার আগেই আমার সাথে কথা হয়েছিল এবং তারা যারা ফিরেছেন তাদেরকে বলেছিলেন যে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে। আমরা সবাই অনেকেই দেখতে পাচ্ছি যে অনেকে আসলে পায়ে দেখতে পাচ্ছি সাদা হয়ে গেছে, অনেক পানির মধ্যে হেঁটেছেন। একটু কিভাবে ওখানে আসলেন যদি বলতেন আমাদের। আসলে আমাদের খুব কষ্ট হয়েছে অনেক জায়গায়, বলতে গিয়ে আমাদের 16 কিলোমিটার হাইটে যাওয়া লাগছে। ঝড় বৃষ্টির দিকে আমরা অনেক কষ্ট করছি এই জায়গাতে। আমাদের প্রায় গত 3 দিন আমাদের খানা নেই, খুব কষ্ট হচ্ছে। আমরা অনহারে পানি খেতে পারি নাই, কিতা তো ভাত তো খেতে আসতে পারে নাই। বলতে গিয়ে আমাদের অনেক যুদ্ধ পজিশনে আমরা গিয়েছিলাম, সেই জায়গাতে আমরা 10 জন লোক গিয়েছিলাম সীমান্তে পারে, 10 জন অস্ত্র ছাড়া গিয়েছিলাম। আমাদের খুব কষ্ট হচ্ছে এবং ভয় হচ্ছে। এবং আমাদের যে পজিশনে ছিল, যে লাস্টে রাখছিল একটা গর্তের মধ্যে ফেলে রাখছিল, সেই জায়গাতে আমাদের লোকে গিয়া সিভিল দিয়া ওটাই নিয়ে আসছিল। তারপর আমাদের ইয়েতে নিয়ে আসছিল, পরে আমরা এটা খান্দ করে নিয়ে আসছি এবং আমার গায়েদের মধ্যে আমাদের গন্ধ হচ্ছে। আমাদের খুব কষ্ট হচ্ছে, এর জন্য ধন্যবাদ আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন যে ওনার পা কিন্তু সাদা হয়ে গিয়েছে, কারণ ওনারা ব্যাপক পরিমাণ মনে হচ্ছে যে পানির মধ্যে দিয়ে হেঁটে গিয়েছেন। কয় ঘন্টা আপনারা মনে হচ্ছে পানির মধ্যে কয় ঘন্টা? 8-10 ঘন্টা হবে। 8-10 ঘন্টা আমাদের পানির মধ্যে রয়েছে। ঝড় বৃষ্টি আমাদের উপরে দিয়ে গেছে, এভাবেই আমাদের খুব কষ্ট। বলতে গিয়ে আমাদের খুব কষ্ট হচ্ছে এভাবে। এখানে আরেকজন দেখতে পাচ্ছি বসে আছেন, কারণ অনেক কষ্ট করছেন আপনারা, আমাদের জন্যই অনেক কষ্ট করেন। যদি তো আপনারা তো গেলেন, কখন গেলেন এবং লাস্ট আজকে কখন নিয়ে আসলেন সেটা একটু বলতেন। আমরা আজ থেকে 3 দিন পূর্বে গিয়েছিলাম ওখানে। তো গতকাল আমরা লাশ পেয়েছি সন্ধ্যার একটু আগে। লাশ পাওয়ার পরে আমরা আমাদের সীমানার মধ্যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা লাশ নিয়ে আমরা আমাদের এলাকায় আসতে সক্ষম হয়েছি এবং আমাদের ক্যাম্পে আমরা পৌঁছতে পারি নাই ঝড় বৃষ্টির কারণে, এবং আমরা রাত্রি হয়েছে, রাস্তা না থাকার কারণে পাহাড় অঞ্চলগুলো খুব উঁচু নিচু জায়গা, রাস্তা খুব চিকন এবং খুব সরু রাস্তা থাকার কারণে আমরা ওখানে সিভিল দিয়েও আমরা অনেক চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি, যার জন্য আমরা সারা রাত ওখানে লাশকে পাহাড়ে দিতে হয়েছে। এবং সকালবেলা সিভিল লোকের কিছু সংগ্রহ করার পরে আমরা তাদের সহযোগিতায় আমরা লাশ নিয়ে আমাদের গন্তব্যস্থলে আমাদের লেম্বুসুরি ক্যাম্পে আসতে সক্ষম হই। এমনি এখানে আরেকজন আছেন যিনি আসলে লাশটি নিয়েছেন, নিজে ওখান থেকে বুঝে নিয়েছেন। কেমন অবস্থা ছিল? আমরা শুনলাম যে লাশটি একটু গর্তের মধ্যে ছিল। হ্যাঁ, লাশটা যখন ওদের বললো যে অস্ত্র ছাড়া যেতে হবে আমাদেরকে, তখন তো আমরা স্বাভাবিক, যেহেতু 2 দিন গোলাগুলি হয়েছে, তাহলে সেখানে আমরা কিভাবে অস্ত্র ছাড়া যাই? যখন আমাদের উপর থেকে নির্দেশ দিল তখন আমরা অস্ত্র ছাড়া 10 জন লোক গেলাম। 10 জন যাওয়ার পরে ওদের সেক্টর কমান্ডার আসলো ওখানে। সেক্টর কমান্ডার আসছে পরে তখন ওদেরকে ধরে আমরা আরো 300 ফিট নিচে গেছি, প্লেয়ার থেকে প্রায় আরো 800 গজ নিচে। ওখানে যেতে যেতে দেখি যে ওখানে একটা পাশে লাশটা একদম বাজে অবস্থায় ফেলে রেখেছে, যা আমার মাথায় কাজ করতেছিল না, কিন্তু অস্ত্র ছিল না বিধায় আমি কিছু করতে পারিনি। বাধ্য হয়ে ওদের সেক্টর কমান্ডারকে আমি এভাবে ধরে রাখছি। ধরে রেখে ওদের সেক্টর কমান্ডারকে এবং আমাদের যে মেজর তারেক স্যার গেছে, তারেক স্যারের সাথে ওখানে তারপরে আমি গেছি, যা ওদেরকে বললাম লাশটা দেখে দেখালো আমাদেরকে। লাশ এখানে একটা কবের দাগ পাওয়া গেছে, আর লাশটা দুর্গন্ধ হয়ে গেছে, মানে বিশ্রী অবস্থায় রাখছে, যা গ্রহণযোগ্য না মোটেই। একটা রাষ্ট্র, মানে পৃথিবীর বুকে বার্মার মতো এরকম একটা বড় বড় রাষ্ট্র পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই, তাদের এই ধরনের আচরণ এবং অত্যন্ত মর্মাহত যে এভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং লাশের অবস্থা খুবই খারাপ। আমি তেমনি আপনাদের দেখাচ্ছি যে মৃতদেহটি নিয়ে আসা হয়েছে এবং এই যে ট্রাকটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু মৃতদেহটি আনা হয়েছে এবং সে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এখন এই মৃতদেহটি এখানেই নিয়ে আসার কথা।